মিরপুর বেড়িবাঁধ এলাকা, যেখানে অবাধে চলছে অনৈতিক কর্মকাণ্ড সহ নানা রকমের অপরাধ। প্রচন্ড নিরাপত্তা ঝুঁকিও রয়েছে এসব এলাকায়। টং ঘরের আড়ালে প্রেমিক প্রেমিকারা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন অসামাজিক কাজ। এলাকাবাসীর অভিযোগ, পরিবার নিয়ে ঘুরতে এসে অনেকেই হচ্ছেন বিব্রত, কেউ কেউ পড়ছেন অস্বস্তিকর পরিস্থিতিতে। মিরপুর বেড়িবাঁধ নিয়ে আমিরুল মোমিনিন মানিকের 2 পর্বের রিপোর্টের দর্শক আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরা ছিলেন মুমিন হাসান এবং মনোয়ার হোসেন। পেছনে যে ঘরগুলো দেখছেন, এই ঘরগুলোকে বলা হয় টং ঘর। এটা আমরা সবাই জানি। নাগরিক কোলাহলের বাইরে অবসর কাটাতে যে কেউ এখানে আসতে পারেন বিনোদনের জন্য। এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে, উঁচু দেয়াল ঘেরা এই ঘরগুলোতে আসলে কি হচ্ছে? অভিযোগ আছে এখানে নানা ধরনের অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের ঘটনা ঘটে। মিরপুর থেকে আশুলিয়া 15 কিলোমিটার রাস্তার দুপাশে গড়ে উঠেছে বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র। এগুলোকে বিনোদন কেন্দ্র বলা হলেও আসলে এক একটি বিনোদন কেন্দ্র কয়েক ডজন টং ঘরের সমাহার। একটি টং ঘর 1 ঘন্টার জন্য ভাড়া দেওয়া হয় 300 টাকায়, আর খাবারের জন্য দিতে হয় 3 গুণ মূল্য। তবুও এরকম নির্জন স্থানে সময় কাটাবার লোভ সামলাতে চান না তরুণ তরুণীদের কেউ কেউ। কিন্তু উঁচু দেয়াল ঘেরা এসব টং ঘরে আগতরা কি করেন সেটাই বড় প্রশ্ন। মাইটিভির টিম উপস্থিত হলে অপ্রীতিকর অবস্থায় একেবারে হাতে নাতেই ধরা পড়ে প্রেমিক প্রেমিকারা। প্লিজ এটা করেন না ভাই, প্লিজ। আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এখানে আসছি। কেউ কেউ আবার ক্যামেরা দেখে কথা তো বললই না, দিল ভো দৌড়। আপনাকে একটু প্রশ্ন করি, আপনি কথা বলেন। প্লিজ ভাইয়া, প্লিজ ভাইয়া, আপনি বুঝতেছেন এটা কত বড় প্রবলেম হতে পারে, বুঝতেছেন? কিন্তু নিজেদের পক্ষেই সাফাই গাইলেন টং ঘরের কর্মচারীরা। এখন ঢাকা শহরে তো বহু জায়গায় আছে এরকম বসে গল্প করে। এলাকাবাসী অকপটেই বললেন টং ঘরের অন্তরালে নানা অনৈতিক কর্মকাণ্ডের কথা। বেড়িবাঁধ দিয়ে বিভিন্ন ছায়ানির, তারপরে স্বপ্নচূড়া, শীতল, এগুলার নামে এই ছোট ছোট টিনের ঘর তৈরি করে এর ভিতরে চলছে অসামাজিক কার্যকলাপ। 2000 করে টাকা নিয়ে 30 থেকে 40টা মেয়েদের কাজ করায়, দিনে দুপুরে ওপেন। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, আইন শৃঙ্খলা রক্ষার জন্য সবসময় তৎপর রয়েছে প্রশাসন। টংগুলোর ব্যাপারে আমরা যথেষ্ট উদ্যোগ নিয়েছি। তাদের টংয়ের যে টিনগুলোর নিচে ছোট করে বাইরে থেকে যেটা দেখা যায় এভাবে দৃশ্যমান করে ব্যবস্থা করেছি এবং প্রতিনিয়ত ওখানে আমাদের নজরে থাকে। টং ঘরগুলোকে ঘিরে অসামাজিক কাজ বন্ধ হোক, এমনই প্রত্যাশা এলাকাবাসীর। আমিরুল মোমিনিন মানিক, মাইটিভি, ঢাকা।